বুঝলে না তো কি হলো? পুরো ভিডিওটা তো দেখো, তবে তো বুঝতে পারবে। হাই, জানো খুব বৃষ্টি হয়েছে, বলতে খুব না, ওই আর কি হয়েছে। তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে? সকালে জানো খুব ঠান্ডা লাগছে। আজ মাকে উনুন থেকে উঠিয়ে নিজেই খাবার বানাতে বসে গেছি। ডিম টোস্ট বানাচ্ছি এখন, এটাই সকালে খাবো। আর এই বানানো হয়ে গেছে, ঢং করে একটু কেটেও নিয়েছি। হ্যাঁ, আমি একা খাবো না কিন্তু, মাকেও অল্প দেবো। তোমরা বলো তো, আমাদের বাড়িতে এরকম দোলনা আছে? এটা তো খুব পুরোনো একটা দোলনা, জানো আমাদের বাড়ি। এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে। যাবে এখন খিচুড়ি আনতে। আর আজ জানো ওয়েদারটা খুব খারাপ, এখন চারিদিকটা কেমন একটা লাগে। শীতকালে জানো রোদ না বেরোলে যেন ভালোই লাগে। মেঘ করে আছে, আবার মনে হয় বৃষ্টি আসবে। যাই হোক, মা স্কুল থেকে খিচুড়ি আর ডিম সিদ্ধ নিয়ে এসেছে। খিচুড়িটা খাইনি, শুধু ডিমটাই খেয়েছি। আর আমার মাকে খিচুড়িটা খেতে দিয়ে দিয়েছি, কারণ একটু আগে ডিম টোস্ট খেলাম না, তাই লগে এটা খেয়ে নি। আর এখন স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি। বাপিও বাড়ি চলে এসেছে। চলো দেখা যাক বাপি কি করছে। বাপি কিছু একটা রান্না করছে, কি বলতো? এটা হচ্ছে ছাতু। এটা খেতে আমার খুবই ভালো লাগে, একটা ভিডিওতে তো বলেইছিলাম। কি বলতো, রান্নাঘর থেকে একা আসিনি, এই দেখো দিকে কটা নিয়ে চলে এসেছি। এগুলো আমি নিয়ে খেলে না আমাকে কেউ কিছু বলে না, থেকে বেশি তো এগুলো আমিই খেয়ে নিই। আজকে কেন জানি খিদে পাচ্ছে, ওটা খেতে না খেতেই একটা নেবু নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। এটা অনেকদিন থেকে ঘরে পড়েই ছিল। আর হ্যাঁ, এখানে কি হয়েছিল বলতো, রান্না করেছিল, মা দিয়ে গেছিল টেস্ট করার জন্য। ভিডিওটা অন করিনি, তাই মাকে বললাম তুমি আবার দাও, আমি আবার ভিডিও। বুঝতে পারলে তো? আবার বাটিটা হাতে নিয়ে একটু টেস্ট করে দেখবো বাপি আমার কেমন রান্না করেছে। চলো একটুখানি খেয়ে দেখি। সত্যি বলতে রান্নাটা কিন্তু ভালোই হয়েছে। আর বাপিকে আমি ইয়ার্কি করে বলছিলাম ভালো লাগছে না, কেমন একটা গন্ধ করছে। বাপি আবার আমার মায়ের দোষ দিচ্ছিল, মা রান্না করেছে।